নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত কম্বাইন্ড অপারেশন বা যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের কাছে এই ঘোষণা দেন। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এনডিসি পিএসসি অবসরপ্রাপ্ত গতকাল বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইন এবং জেলা কারাগার পরিদর্শন করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান যে নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হবে। এর আগে নরসিংদী পুলিশ লাইনে তিনি বৃক্ষরোপণ করেন এবং 5 আগস্টের পূর্ববর্তী ছাত্র জনতা আন্দোলন সহ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় বলে উল্লেখ করা হয়। পরিদর্শনকালে তিনি পুলিশ হাসপাতাল, আবাসন, অস্ত্রাগার, রেশন স্টোর এবং রান্নাঘর সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে দেখেন। পাশাপাশি তিনি জেলা কারাগারের অস্ত্রাগার, বন্দীদের সাক্ষাৎকার কক্ষ এবং খাদ্য ব্যবস্থাপনা সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন বলে জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান যে তিনি মূলত কারাগারের বন্দীদের খাবারের মান উন্নত হয়েছে কিনা তা দেখেছেন। তিনি আরও উল্লেখ করেন যে নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বিশেষ করে রায়পুরার চরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব বাহিনীকে নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে। রোহনের ট্র্যাক্টর থেকে হাতিয়ারে তুলে গেছে, যেমন আপনার রোহনে দেখেন মোবাইল দিয়ে সবকিছু বের হয়। সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে, আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে। এই জন্য এখন যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নরসিংদী একটা সমস্যা হলো, নরসিংদীতে স্পেশালি এখানে খুব মানে মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে যাচ্ছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি। কম্বিং অপারেশনে আর্মি, র্যাব, যারা আনসার সবাই থাকবে এবং ওখান থেকে ওই স্পেশালি রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলো করা যায় এবং সন্ত্রাসী ধরা যায়। এই জন্য আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার পড়ে। আর এখানে ভিতরে দেখলাম ম্যাক্সিমামই কিন্তু ম্যাক্সিমাম লোক মাদক। এটার ক্ষেত্রে আপনার দরকার, আপনারা জনগণকে সচেতন করতে হবে। মাদকের তো কোনো উপকার তো নেই, অপকার ছাড়া কিন্তু কোনো উপকার নেই। এটা এটি করবেন। আর এই মাদকদের জন্য আমরা একটা স্পেশাল কারাগার ভাবনা করা হচ্ছে। আর আমরা আরেকটা চিন্তা ভাবনা করছি, কারাগারে যারা থেকে আপনারা দেখলেন এই যে ফ্যামিলি গুলি কিন্তু খারাপ অবস্থা, মানে ফ্যামিলি গুলি যে পারবো না, বাট কারার ভিতরে যদি তার একটু কাজের ব্যবস্থা করা যায়, এখান থেকে তারা একটু আয় করে ফ্যামিলির একটু শাসন করতে পারে। এই ব্যবস্থা আমরা করতে পারি, করতে কিন্তু সময় লাগে। বিশেষ করে চড়া যে বাইরে দিতে, বাট আমরা চেষ্টা করছি। আপনাকে এটা কারণ আপনাকে তা নিজেরাই করতে পারবে। এই জায়গার পরিস্থিতি আপনারা একটু হেল্প করবেন, আর আমরা এখানে একটা কম্বিং অপারেশন করবো। আল্লাহ আপনি আমাদের দেশের উপর রহমত নাযিল করেন। আল্লাহ বাংলাদেশ সিভিল ডিফেন্সকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।